রাজ্যে এখনো শীতের আমেজ জারি রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। তবে বেলা বাড়তেই চড়ছে উত্তাপ। কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে ছুটে গেলেন বঙ্গভবনে, কখনো নির্বাচন কমিশনের বৈঠক থেকে বেরিয়ে দাবি করলেন দুর্ব্যবহারের কারণে বৈঠক বয়কট করে চলে এসেছেন। সোমবার দিনভর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তাল হলো দিল্লির রাজনীতি, যদিও এসবকে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি। দিল্লিতে দিনভর তুলকালাম, Don't show us the muscle. এক ভবন থেকে আরেক ভবনে ছুটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ দেবে। দেখেন তো বাড়িতে পুরো শাড়ি পরে বেরিয়েছে। রাজধানীতে নরমদেহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. And when you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. পাল্টা কটাক্ষ ছুড়ে দিল বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সে ড্রামা করছেন। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে ঘরে ঘরে কাজ করতে কে হবে? এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে রবিবার দিল্লিতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গে কয়েকটি মৃত্যুর ঘটনার জন্য এসআইআরকে দায়ী করেছেন মৃতদের পরিবার। সেই সব পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে দিল্লিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের থাকার ব্যবস্থা করা হয় বঙ্গভবনে। তবে সোমবার সকালে হঠাৎ করে বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশ তৎপর হয় বলে অভিযোগ ওঠে। তোলেন ভয়ঙ্কর অভিযোগ। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে। এটা ওরা করতে পারে না। জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা উচিত। দিল্লি পুলিশ অমিত শাহের অধীনস্থ। বারবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদরা। आपने तो बंद नहीं किया ना, आपने तो बंद नहीं किया ना, आपने कहा आपने नहीं किया। आप कौन है? मेंबर पार्लियामेंट बोले तो उधर से आया हूँ, देखिए ऊपर से। हम तो बोले आपको मेंबर पार्लियामेंट में आपको चश्मा लगेगा? मैं इंट्रोडक्शन पूछ रही हूँ। नहीं, मैं इंट्रोडक्शन आपको क्यों दूँ? आप मुझसे भी आप, हाँ मैं गुस्से में हर वक्त रहती हूँ। নির্বাচন কমিশনে যাওয়ার আগে বদলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক। সকালে ছিল ঘরে পরার শাড়ি, উপরে সাদা চাদর, বিকেলে তার পরনে কালো শাল, মৃতদের পরিজনদের গায়েও কালো চাদর, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরনে কালো সোয়েটার। অর্থাৎ কালো পরে কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জি সার্কাস দেখাবে। সার্কাসের শুরুয়াত হলো। এভাবে দিল্লি পুলিশ ঘিরে রেখেছে বঙ্গভবন, এই আনপ্রেসিডেন্টেড। নরেন্দ্র মোদী, অমিত শাহ পাগল হয়ে গেছে। বিকেলে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে কমিশনকে তীব্র আক্রমণ করেন তিনি। সব মিলিয়ে দিল্লির বুকে ধুন্ধুমার। বিজেন্দ্র সিংহ ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রী এবং মুখ্য নির্বাচন কমিশনারের সোমবারের বৈঠকের পর আরও চড়ল দুপক্ষের সংঘাতের পারদ। বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন অপমান করা হয়েছে বলে তাঁরা বয়কট করে চলে এসেছেন। যদিও কমিশন সূত্রে দাবি মুখ্যমন্ত্রীর প্রশ্নের উত্তর দিয়েছেন জ্ঞানেশ কুমার। এ নিয়ে আবার ভেতরে দোস্তি বাইরে কুস্তির তত্ত্ব খাড়া করেছেন শুভেন্দু অধিকারী। বৈঠকের আগে সংঘাত, বৈঠকে সংঘাত, বৈঠকের পরে সংঘাত। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সে ড্রামা করছেন। মুখ্য নির্বাচন কমিশনার বনাম মুখ্যমন্ত্রী সংঘাতের পারদ সপ্তমে। এতদিন আক্রমণ চলছিল চিঠি চাপাটিতে, এবার একেবারে সামনাসামনি। हम लोगों को ह्यूमिलिएट किया है, हम लोगों को बात बोलने का बाद रिप्लाई नहीं दिया है ठीक से, ठीक ढंग से। हम लोगों को सम्मान किया है, हम लोगों को इंसल्ट किया है। इसी के लिए हम लोगों ने उसको बॉयकॉट करके चलाया मीटिंग। তার সঙ্গে উদ্ধত ব্যবহার করা হয়েছে, অসম্মানজনক ব্যবহার করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই সব অভিযোগ করে বৈঠক চলাকালীনই বৈঠক বয়কট করে বেরিয়ে এলেন ममता बंदोपाध्याय। 1.5 घंटा तक अंदर में चला,
4:10 से 5:30, 5:40 तक 1.5 घंटा क्या हुआ अंदर में, किसी को पता नहीं। अंदर में दोस्ती, बाहर में कुश्ती, ये सब बंगाल का लोग को मालूम है। ममता बनर्जी सच बात नहीं बोलती है, झूठा बात उनका आदत है, ये सबको पता चल गया है। সোমবার বিকেলে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখান থেকে বেরিয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি। I have not seen this type of election commission. He is very arrogant. इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। मैंने कहा है कि I'm sorry कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। He is a great liar. All a lie, garbage of lies. অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে আবার দাবি করা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মুখ্যমন্ত্রীর প্রশ্নের উত্তর দেন। নির্বাচন কমিশন সূত্রে আরও দাবি করা হয়েছে তৃণমূল নেতারা খোলাখুলি নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে অপমানজনক শব্দ ব্যবহার করছেন। নির্বাচনী আধিকারিকদের হুমকি দেওয়া হচ্ছে। बीजेपी रहेगा तब तो सब रहेगा ना। आप लोगों को कुर्सी बचेगा, लेकिन आप तो कुर्सी आज बचा सकता है, काल नहीं बचेगी। हमने बहुत इलेक्शन कमीशन देखा, कभी ऐसा कोई पार्टी के लिए पैलआउट नहीं बना है, कोई तोता पाखी नहीं बनाई, कोई हिज मास्टर वॉइस नहीं बनाया। यदि उसका पक्ष में है, जो मर्जी बीजेपी करेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारा साथ में है, हम मैदान में लड़के लेंगे। हम देखते हैं बीजेपी कितना दिन रहे और ऐसा बिहेव करे। এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, ড্রামাবাজি, ফুল নাটক। উনি একটাও সত্য কথা বলেন না। নির্বাচন সদন থেকে বেরিয়ে জ্ঞানেশ কুমারকে আক্রমণ করতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের নাম করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। मैंने बोला आपका हाल भी वही धनखड़ का माफिक होगा। आप बीजेपी का वॉइस से काम कर रहे हैं। धनखड़ जी ने भी ऐसा ही किया था, हमारा स्टेट में भी गवर्नर था, हर रोज हमारा खिलाफ में बोलते थे। এসআইআরে এমন ব্যথা পেয়েছেন মুখ্যমন্ত্রী, এখন গালিগালাজ করতে শুরু করেছে, এখন অনৈতিক কথাবার্তা বলতে শুরু করেছে, যা একজন মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। অতএব যখনই বুঝবেন গালিগালাজ করছে, তখনই বুঝবেন সর্বনাশের শেষ সীমায় চলে এসেছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এর নামে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি শাসনের কায়দায় সরকারের হাত পা বেঁধে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। 6 महीने पहले से उन्होंने हमारा गवर्नमेंट को पूरा कैप्चर करके रखा, हमको कोई काम करने नहीं दे रहा है। जस्ट लाइक द प्रेसिडेंट रूल दे आर डूइंग इन बंगाल, आई विल नॉट लिव इट टू देम। बेंगल इज बीइंग टारगेटेड। 5ই মে রাত্রি 12টার মধ্যে ভোট যদি না হয়, সরকার যদি না হয়, আপনার আমার কাউকে চাইতে হবে না, এই লোকভবনই হবে পশ্চিমবাংলার শাসক, রাষ্ট্রপতি শাসন চালু হবে। বঙ্গভবন ঘিরে দিল্লি পুলিশের সাথে তৃণমূলের তুলকালামের মধ্যেই দিল্লিতে রাজ্য পুলিশের টিম, একজন ডিএসপি ও একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে দিল্লি পৌঁছচ্ছে 22 জনের দল। টিমে রয়েছে মহিলা ও পুরুষ পুলিশ। ব্যারাকপুর থেকে আনা হয়েছে ফোর্স। পুরুষ পুলিশ কর্মীরা র্যাফের 3rd ব্যাটালিয়নের এবং মহিলা পুলিশদের আনা হয়েছে রাজ্যের সশস্ত্র বাহিনীর 2nd ব্যাটালিয়ন থেকে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.